ভাই একটা কথা জিজ্ঞেস করব, মন খোলাসা করে কবেন তো? ছেলে বিলে মানুষ যতটুক মুখ ঠিক ততটুকুই কথা বের করবে মুখ দিয়ে। করছিলাম যে ভাই আপনার তো প্রাপ্ত বয়স হয়ে গেছে, বিয়ে থাপা করতেছেন না, আপনাকে দেখে আমরা কি শিখবো? আপনারা যদি বিয়ে না করেন তাহলে আমরা বিয়ে করব কি করে? করে নিয়ে আয়। তুই বিয়ে করে নিয়ে যা। তোকে আমি ধরে রাখেছি, এ ধরে রেখেছে, কেউ ধরে রেখেছে, দাদা ধরে রেখেছে, ধরিনি। তোর বিয়ে হলে তুই করে নিয়ে যা। তোর তোর যদি ইচ্ছাই বিয়ে করার তুই করে নিয়ে যা। ওমারা মতে যাস না রে, ওমারা মতে যাস নি। ভাই আমার বিয়ের জন্য করছিলাম না, আপনার বিয়ে হলে ওই মাইকে যাতে পারতাম, ভালো মন্দ খেতে পারতাম। আর আপনার যদি একটা শালি থাকতো তাহলে তার কোনো কথাই নেই। আপনার শালির গায়ে ফুল ছেলে মারতাম, সে আমার গায়ে মারতো, আহ কি ফিলিং। বাহ, ইচ্ছুসকুনি মানুষ তুই, কত পথ পাড়ি দিয়ে ফেলাই দিছিস। আর বঙ্গোপসাগর পার হয়ে গেলি তুই এখনই। আসলে ভাই ও যা পড়ানো চাচ্ছে ওটা আমারও চাই। দেখো দিনি ডাইন পাশেরটা বাম পাশেরটা। চল ওঠ, ওঠ, আমার বিয়ে দিনে চল, চল আমার বিয়ে দিনে। তুই কাতো শাড়ি টালি দিয়ে নি, চল আমার বিয়ে দিনে। তোরা এমন ভাব করছিস যেন বিয়ে করলি ওই শ্বশুর বাড়ি আমার না, শ্বশুর বাড়ি তুগার হবে না। ভাই ওই যে ধরেন আপনার ভাই আমারও ভাই, আপনার বোন আমারও বোন, তাহলে আপনার শ্বশুর বাড়ি আমাদের শ্বশুর বাড়ি হবে না? আমি তো এটা বিয়ে করিও, আমার মনে হয় না আমার বউ থাকবে না। আমার বউ গেলে তুগাদনি যাবে, আমার এই বাড়িতে তুগাদনি গেলে যাবে। তুগাদে এত করে লাগছে তুই যেই জন্য মানুষ কয় ময় মুরব্বির সাথে বেড়াতে হয়, ময় মুরব্বির সাথে বেড়াতে হয়। এই দুনিয়া সিলেলাতে বেরিয়ে আজ আমার এই অধপত খালি তামাম দিন বিয়ে 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 বিয়ে। তোরা কি পাইছিস, বিয়ে কি পাইছিস? না ভাই দেখেন আপনার বয়স হয়ে গেছে, আপনি বিয়েটা করেন। বিয়ে করবে নিজের পা দাঁড়ানো লাগে, নিজের পা দাঁড়ানো লাগে না? কোনো বাপ মাথা বসে বসে খাচ্ছি বিয়ে করবে? বউ তোরা চালা দিছে না ছেলে বিলে কোনকার যদি ময় মুরব্বিরা কয় সবসময় তাকে সাথে বেড়াতে হয়, ছেলে বিলের সাথে না বেরিয়ে। ভাই আপনি তো টেনশন করেন না, ভাবিন না আমরা ঘুরতে যাবানে। আর বড়টা তুগাদনি যাবে, তুগাদনি যাবে যদি আমি বিয়ে করি। তা আপনার বউ না আমাদের জন্য গেল, তা আসতেছ না কোন দুঃখ কি? নিজের পায়ে দাঁড়াননি, খালি এই দুকান কি হাত নাকি? ভাই বিয়ে তো না মেয়ে মানুষ করবেন নাকি রাক্ষস করবেন, এ তো খাস চিন্তা কে? আপনি ভয় পাচ্ছেন দায়িত্ব নিতি, ওই দায়িত্ব আমরা নিবানে। আপনি শুধু বিয়েটা করেন, শুধু খাতায় নামটা থাকছে আপনার, আর দায়িত্ব সব আমাকে। আমি পারি না আর। ওই বিয়েটা তুরাই কর, বিয়েটা তুরাই কর। মাঝখান থেকে খালি ওই খইতে নামার নামটা উঠি আমার এই খোঁজা তোরা করিস নি। ওই বিয়ে তুরাই কর। দায়িত্ব আমি নিবা নেই, অভ্যাস আমার আছে। আমার 4-5টা বউ ছিল। দেখো দিনি 4-5টা বউ ছিল, তার একটা করো করে না দেড়হালি পুজো। আমার পারে তোমরা এত পিছা দিচ্ছ সকালতে, তুমি করো আবার ওই ইকে দাও, তুমি আর একটা করো। বিয়ে করতে তো রাজি আছে, তোমার 4 দিনের 5টা 6টা বানিয়ে দেয় না, তাতে আমাকে অসুবিধা আছে নাকি? বউর মুখে ঠুসি দিতে হবো। বিয়ে মনে হচ্ছে যে কোনো একটা হয়েই যাবে। তা ভালো কথা, আমি না কি করতে আইছি? তোমার বর কসম লাগে, তোমার ছেলেমেয়ের মার কসম লাগে, আমার মেরে না। তুই কোন তরিকায় বাপের গায়ে হাত দিলি? হ্যাঁ, কোন তরিকায় বাপের গায়ে হাত দিলি? দাম কিছু আমার ঠেকাবো না, ঠেকাবো না, আজকেও ঠেকাবো না। মনে হচ্ছে আরো 2-5 বাড়ি খাতে পারবে না, খায়নি দুধ তো খায়নি। ওই দেখ উত্তেজনার বশীভূত হয়ে যে কাটিংটা দিলাম তারা ভিডিও করতে যাইয়ে এ গরুতে কি করে খাবেন? এ তো আর আমি খাবো না। আবার ছোটদের কাটি সময় লাগুক, এর মধ্যে মার হয়ে যাক। নিস্তার দাও, আমার নিস্তার দাও, আমার দেহের একটু শান্তি দাও। ওরে সর্বনাশ, মারির বেদনায় ভেনের বডি ভেঙে গেল, এদিকে রিং বেকা হয়ে গেল, আর ওর কিছু হইল না। আজ আমার বউ নেই বলে কেউ ঠেকাইলো না। এই তুই আমার ঠেকালি না কেন? তোর কাজ তুই করবি, আমি ঠেকানোর কিডা? ও শালা, কাজের কাজ করলি তো ঠিকই ঠেকাইছে, ও কাজ যখন করিস তখন ঠেকালে নাকি করতি? ও তো খারাপ কাজ, ওর মোদিতে যাওয়া উচিত না। তা কি করলি? মাইকটা খারাপ কাজ করলি। ও তুই কার কাজ সন্দেহ করলি? মানে তো সন্দেহ তালিকায় কি রাখলি? সন্দেহের প্রথম তালিকায় তুই, যদি বলি দ্বিতীয় তালিকায় তাও তুই। তৃতীয় তালিকায় শালা তুমি, তৃতীয় তালিকায় তুমি, সব তালিকায় তুমি। তোমার জন্য আমি মাইকটা খাইছি শালা। মায়ের খালি তুই মাইলে মনে হলে আব্বা। এর মধ্যে আমার চরিত্রটা কোন জায়গায় আমি তো কিছু বুঝলাম না। তুই ভেদ ভেঙে কদিনই আমার দেহ একটু বুঝতেই চায়। মাইকটা খালাম তো ওই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। তা হইসনি তোমার হইয়ে তো আমার। খালি মায়ের তুই খালি কেন? ও শালা, ওই কথাই তো আমি কই, বিয়ের সময় তোমার হয়ে আমার, আর মারির সময় আমার হয়ে তোমার। কেন মারির সময় তোমার হয়ে আমার হইতে পারে না? সে তো হইতোই,
তুই না থাকলে আমার বাদ দিয়ে হইতো, তা তুই বাড়ি আইস কে? তোমার বিবাহের জন্য। তা আমার বিয়ে ভালো কথা, তা তোর হানে কাজটা কি? তুই কলা বেচতে আইতিস না রদ দেখতে আইতিস নাকি নিজের চেহারাটা উন্মোচন করতে আইতিস? আমি তো কিছু বুঝলাম না। দুজোই ও না তিনটেই। তা তোর আমি বাড়ি আসতে নিষেধ করিলাম। তা বাড়ি কি তোর? তুই নিষেধ করলে কি আমি আসবো না নাকি? হয়তো আমার কথা তো তুমি ভালোও বান্ধো না, তাহলে তোমার মায়ের কি করে আমি বাসায় যাবো? দেহ তো তোমার একার, মায়ের তো ঠান্ডা তো তুমি একাই খেয়েছো। তা তোমার কি জানের মধ্যে একটা বার মায়া লাগলো না যে ছোট ভাইটা মার খাতে একটা বাজে পড়ি? তুই আমার না ঠেকাস, আব্বার একটু ঠেকা। তা কাজ করছিলাম না তোর না, এখন যাই মাইর বাসালাম। খানিক পর যখন গরুর খাতির দেরি হবে না, এই যে আমার মাইরটা এ কিটা বাসাইতো কিটা? তা তুই এ বেলা যদি আমার মাইটা ঠেকাতিস, ও বেলা তোর মাইটা আমি ঠেকাতাম না। এখন তোর আমি ঠেকালাম না, বিকেলে তুইও আমার ঠেকাস নে, নেটা চুকে গেল। আর বিকেলে আজকে আমার বিয়ে, আমি এই মালা মানিব যে কোন সময় তাদের থুতল পেতে লাগবে না, কান্নান ঘুরিয়ে যাবে না, বিয়ের প্যান্ডেলে গেলে 6 কোন ভর্ত প্রতিবন্ধী। আর বিকেলে আমার বিয়ে কোনো নেটা গান্ধা মাছ ধরতে আমার পক্ষে আর হচ্ছে না, সুতরাং আমার এই ঠেকাঠেকি এই মারামারির মধ্যে জোয়া সাজেই না। ও বুঝতে পারিস, থুতমা উড়ার ভয় করতেছো। তোমার মনে খাসির কালাত আছে, ওই যে বিয়ের প্যান্ডেলে খাসির কালাত দেবেন, কি সুন্দর কথা বাবা, এজন্য তোমার মাইটা ঠেকা যাওনি। ছাগলের কাল্লা তুমি কয়দিন খাইয়েছো হে? ছাগলের কাল্লা তো পাওয়াটা জোটে নাই একদিনই, আর তো কিনে কেটে তার খাওয়া জোটে না, কেউ তো ভাবতে হয়। ও বুঝতে পারিস, মার আমি আর খাবো না নে, আর বেশি দিন আমার মার খাওয়ার দিন নেই। তুমি যে বিয়ে করতেছো, তার কয়দিন পরে আমি বিয়ে করবো। বিয়ে করার পরে কি হবে? আমার বউ এসে মার বিয়ে ঠেকাবে, আর সম্ভবত আমার তো বিয়ের পরে একাই তো খাতি হবে না, তো তখন তার মার খাওয়ার ভয় নেই আমার। একা খাবি নাকি? তো বিয়ে করবি, তাহলে তোর বউ কোনে খাবে? ওই একাই তো, একই কথা, তোর কথা আর আমার কথা সেম কথাই। কারণ ওই যে বিয়ের পরে আমরা আলাদা হবো, কারণ আমার বউ আর আমি ওই একজনই তো, দুজন মিলে একজন হয়ে যাবো, তখন আমরা আলাদা সুখী শান্তি সংসার করে আমরা রান্না বাড়বো, আমরা খাবো, তু কাছ থেকে আমরা আর খাবো না। বিয়ে হইতে পারল না, একবারে সুখী শান্তিতে থাকি আলাদা হয়ে রান্না বাড়া করে খাইয়ে বউ আর তুমি এক হয়ে থসছো না। আরে বিয়ে তো কেবল আজকে আমার, তোর তো আর কালকে বিকেলেই বিয়ে না, বিয়ে আমারটা হবে। তারপর গোছ গাছ করতে 1 বছরের ভেতর টাইম তো লাগবে, তারপর তো তোর বিয়ে, তারপর ভাবছেন না হয় না মিয়া ভাই, না ও কাজ হবে না। আমারও তো 1 বছর 1.5 বছর টাইম নেওয়ার কোনো সময় নেই আমার হাতে। আমার হচ্ছে তুমি করো, ওই অভিজ্ঞতা আমি দেখো তুমি। দেখো দিন কেমন নেড়ে কুকুর দাঁত বাড়ি খেমে খেমে করতেছে, মনে হচ্ছে মুখে লাতের দাঁত ভেঙে দিই। দেখো আমার বিশ্বাস, এর গা হাত পা অ্যাক্সিডেন্ট ছুলিনি, কোন জায়গায় এখন কাউন্টারে ভাড়া ভিতর নেই, নেটাবাদ দিয়ে বড় কথা গেছে, দিয়ে দাঁত মারি সমান করে একবারে। বিয়া দক্ষ থাকা, ও বিয়ের দিন উত্তেজিত হওয়া যাবে না। বাইসেন্স মিছিলি কাটতে যদি আজকে হাতটা কেটে যায়, তাহলে খাসির কাল্লাটা কবজি ডুবিয়ে খাওয়া, আবার হাত ধোয়া দিয়ে শালিদের আপ্যায়ন, এগুলো মিস্টেক মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সুতরাং আজকের মিছিলে কাটানো হে, যা কেটেছি গরু ছাগলে এই খাবে, না পারলে না খাবে। একদিন না খাই হয়তো আমারই ক্ষতি হয় না, কিন্তু বিয়ের খাওয়া তো আমার জীবনে একদিনই আসতেছে, আমার খাওয়া অনিবার্য। তো বুঝতে আর কিছু হয়নি, এই 3 নম্বরের কথাটা মাথায় রাখিস। এই আর কিরাম লাগতেছে রে? রাম লাগা লাগো কাকা, তুই দাঁত মেজ যাই। দেখ সকালে বিচার করলাম কি এই বাতাসটা কম দিয়ে গেল রে। আব্বার মাথায় তো চুল নেই। ও চুল পিছন মুখে উঠতে, তার মানে বাতাস এমনি যাচ্ছে। কালি মনে হয় এই চোখের লোকজনের একটা বাড়ি নেই। এই তুই মুখটা মাইজে আই, ডাক্তার ডলে আয়, না হলে ওই বজাতির আমার কাছে যারা যাচ্ছে ওই কি খাতি দেবে না, ওই খাওয়া দাওয়ার ভিতরে তোর ওই গালের গন্ধে কবে না এই পোষা তো আমাকে খাতি দিয়েছে, দূর না হবেন তোর শ্বশুর বাড়ির লোকজনের দূর না হবে। তুই ডাক্তার মাইজে আই ভাই যা। সকালবেলা কি সুন্দর আয়নার সামনে নিয়ে খুশি খুশি দাঁত সব চকচকে করলাম, বন্ধু দেখে বোঝা যাচ্ছে না দাঁত চকচক করতেছে। সকালবেলা ঘটকে ছাই দিয়ে কি সুন্দর করে ঘষার সাথে ক্লিয়ার করে নিলাম। ওই চোখের কালের মধ্যে মানে পাশ না করবেন। এখন তুই বাদ বাকি সব আবার ঠিক আছে নাকি তাই কর। তুই মনে হয় প্রথমবার বিয়ে করতে আসছিস, তো লুঙ্গি পরা খা। বলে গোষ্ঠীর রেওয়াজ, আব্বা আমার লুঙ্গি পরা খা। আমার কাছে শোনে তোর লুঙ্গি পড়া ক্ষেত্রে, তোর ভালো না লাগলে তুই খুলে থুয়াই। এবার কি করবো? বিয়েতে একটা ভাবসাবের বিষয় থাকে না, তোরা তো প্রথমবার বিয়ে তুই একটু সংযত হ, একটু সংযত, একটু শেখে, কিছু শেখে। বিয়ে আবার প্রথমবার ছাড়া অন্যবার হয়। আব্বা প্রথমবার বিয়ে লুঙ্গি বললে কি রাভে আসছে না? লুঙ্গি পরা শিখিস মানে তোর বয়াস হইয়াছে, তোর বিয়ের বয়াস হয়ে গেছে, আর প্যান তো ফেলে ফেলে পড়ে। আরে লুঙ্গিটা পরিয়ে গেলি এতে লাভ, ওই খাসির মাথাটা গোস্ত চাবিয়ে চাবিয়ে খাবি, ওই প্যান আর ওই বেল্ট হলি খাইতে পারবি নি। সোনার পাগল, প্যান বেড়ে গেলে বেল টাইটে ধরে না, খাওয়া যায় পেট বড় হইতে পারে। লুঙ্গি পরা মানে হচ্ছে যে আমার বিয়ের বয়সে আমি লুঙ্গি পরা শিখেছি, বাদ বাকি আর কি ঠিক আছে নাকি তাই কর।
তুই বিয়ে করতে যাচ্ছিস ভাই, মিয়া ভাই তুই একটু বস, তুই বিয়ে করতে যাচ্ছিস, একটা অনুষ্ঠানে যাচ্ছিস, তোর টুপিটা কই? আব্বা আমি তো বিয়ে করতে যাচ্ছি। এই আমি মনে হয় তোর আব্বা হো, আর তুই যে বিয়ে করতে যাচ্ছিস এ কথা আমি শুনেছি। তুই কোথা শেষ করতে দিবা? তুই বিয়ে করতে আমি যাচ্ছি, আমি টুপিটা কই? এই টুপি দেখে শোকেসের পার আছে নিয়ে আয়, আর নাহলে আমার ডানে। না তুমি টুপি খুললে তোমার অনেক রোদ লেগে চক চক করে, আমার গরম লাগে। আমি তাহলে সকালে যাতে টুপি কান পরে আসি। এই বিয়ে ও করবে, আমি দেব, তোর ওই উদ্ধার কোনো কিছু নেই। আরে বিয়ে দেওয়ার আগে তোর জন্য আর একবার বাটাম মেরে না যাওয়া লাগে আমাকে রে। একদিন হেস নাকি? আমি পারি না আর পারি না। মোটামুটি ঠিক আছে না এবার?